18, 20, 22, রাইট? এই বয়সটা কিসের বয়স? এই বয়সটা হচ্ছে ক্রাউড হবে, প্রচন্ড প্রচন্ড দুষ্টামি হবে, প্রচন্ড ক্যারিয়ার নিয়ে চিন্তা হবে। ক্যারিয়ারকে আগায় নেওয়ার জন্য আমার নেটওয়ার্ক যত বড় করা দরকার, সেই নেটওয়ার্কটা আমরা বড় করব। কোথা থেকে বড় করব? লিঙ্কডইন থেকে, রাইট? সোশ্যাল মিডিয়া থেকে, ফেসবুক থেকে, লিঙ্কডইন থেকে। বাট লিঙ্কডইন ইজ দ্য প্রফেশনাল স্ট্রাকচার, এটা সব লোকগুলো স্টে করে। সেই জায়গা থেকে আমার নেটওয়ার্কটা বড় হবে। আপনার নেটওয়ার্ক যত বড় হবে এবং এভরিডে আপনি আপনার অ্যাক্টিভিটিসগুলো যত শো করবেন, লাইক আপনারা ফিজিক্যাল কোনো একটা ডিভাইসে কাজ করছেন, আপনি সেটাতে এক্সপার্ট, ইউ নো দ্যাট ইউ হ্যাভ স্কিল, বাট ইন্ডাস্ট্রি এটা জানে না, জানে? সো ইন্ডাস্ট্রিকে জানানোর জন্য, ইন্ডাস্ট্রিতে নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য আপনাকে কিন্তু এই অ্যাক্টিভিটিসগুলো কন্টিনিউ করতে হবে। সো আমাদের ক্যারিয়ার তিনটা জিনিস লাগে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার এই 22 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি যে জিনিসটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই 23 বছর আগে কি হয়েছে, আমি বলতে পারবো, বিকজ আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্যাট, বিকজ আমি 23 বছর ছিলাম না, আমি 22 বছর পেয়েছি। বুঝতে পেরেছি? তো আমি যেটা ফিল করি সেটা হচ্ছে দুটো জিনিস। নাম্বার অফ ওয়ান, সেটা হচ্ছে জন্য, সেটা হতে পারে আমার ইন্ডাস্ট্রিতে, আমার অফিসে আমি আমার কলিগদের সাথে কতটা চমৎকার করে কথা বলছি, কলিগদের ভিতরে নিজের লিডিং পাওয়ারটা কিভাবে দিচ্ছি, আমার টিমের ভিতরে আমি কিভাবে লিডটা নিয়ে নিচ্ছি। আমি একটা ম্যানেজমেন্ট কাছ থেকে মিটিং অ্যারেঞ্জ করেছি, সেই মিটিংয়ে আমি সবার আগে কিভাবে রিপ্রেজেন্ট করব, আমার প্রেজেন্টেশনটা যেন সবার থেকে ভালো হয়, রাইট? এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমাকে সামনে থেকে আগাতে হয়। সো এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। আর এই জিনিসটা নিয়ে কাজ করার জন্য আমরা একাধিক সুযোগ আপনাদেরকে দিয়েছি। কেউ কে কতটুকু নিতে পেরেছি আমি বিলিভ করি তোমরা সবাই নিয়েছো, বাট এটা নিয়ে কাজ করতে হবে। কারণ আমাদের মেমোরিটা এমন একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এখানে কোনো কিছু যখন আমরা সেভ করি একটা সার্টেন পিরিয়ড পর এটাকে তুমি যদি নার্চার না করো, সফট স্কিল আছে, তুমি চমৎকার করে একটা বিজনেস ডিল করতে পারছো, তুমি চমৎকার করে একটা ভাইবা বোর্ডে ভাইবাটা ডিল করতে পারছো, তুমি নিজেকে সেল করতে হয়। ওখানে কি ভাইবা মানে কি? নিজেকে সেল করা, নিজেকে রিপ্রেজেন্ট করা, স্যালারি নেগোসিয়েশন করা, রাইট? বাট এই কাজটা তুমি করছো, করার পরে তোমার আটকে যাওয়ার জায়গা কোনটা? প্র্যাকটিক্যাল স্কিল। সো Tech Elevate is a brand of Race Online, and our other sister company, Art Telecommunication Private Limited, it's a IIT. We have the another wings Dhaka. আমি দুটো জিনিস নিয়ে কাজ করেছি, সেটা হচ্ছে তোমাদের সফট স্কিল ডেভেলপমেন্ট এবং তোমাদের হার্ড স্কিল ডেভেলপমেন্ট। সো ওই জায়গা থেকে তোমরা যথেষ্ট নেওয়ার চেষ্টা করছো। ছোট ছোট সুতা ছিঁড়ে যেতে পারে, বাট ওই ছিঁড়ে যখনই যাবে তখন সেটাকে জোড়া দেওয়ার দায়িত্ব তোমার, সেটা নিয়ে প্র্যাকটিস করার দায়িত্ব তোমার, রাইট? ওকে, সো এই দুটো জিনিস নিয়ে কাজ করতে হবে। একটা হচ্ছে সফট স্কিল, একটা হচ্ছে হার্ড স্কিল। উইদাউট সফট স্কিল তুমি কখনো হার্ড স্কিলকে টাচ করতে পারবা না। আবার ইউ হ্যাভ দ্য গুড হার্ড স্কিল, ইউ নেভার শো ইউর শেপ। সেই জায়গার কারণ দুইটা, আমি ইন্ডাস্ট্রিতে কিছু দিয়েছি, আর সেই দেওয়াটা কিন্তু একটা জায়গা, সেটা হচ্ছে আমি নতুনদেরকে নিয়ে কাজ করি। আমার মেইন টার্গেট থাকে তোমার সফট স্কিল এবং হার্ড স্কিল মিলায় তোমাকে একটা জব প্লেসমেন্ট পর্যন্ত পৌঁছে দিতে। আসলে কি আমরা জব প্লেসমেন্ট নিয়ে কাজ করতে পেরেছিলাম? জি স্যার। আসলে কি আমি তোমাদেরকে কিছু দিতে পেরেছিলাম এই কোম্পানির পক্ষ থেকে? জি স্যার। তোমরা এখান থেকে ইন্টারভিউ কল পেয়েছিলে? জি স্যার। অনেকের জব হয়ে গিয়েছে? ট্রু। আমি ক্রাউড চাই, ট্রু? জি স্যার। হয়েছে? জি স্যার। ফাইন। তো যদি হয়ে থাকে তাহলে এই জায়গাটা নিয়ে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার দায়িত্ব তোমার। আমার দায়িত্ব ছিল তোমাকে একটা রোড দেখিয়ে দেওয়া। এই পথে তুমি যদি হাঁটতে পারো, you will be gainer, otherwise you will be loser. সো আমি সেই জায়গাটা তোমাদেরকে দেখিয়েছি। আমি আমার নিজের ব্যক্তি জীবনে সময় লাগিয়ে আমি নতুনদেরকে সময় দিয়েছি, বাচ্চাদেরকে সময় দিয়েছি। আমি ইন দ্য সেম কেস আমি কর্পোরেটকেও সময় দিই, বাট আমি তোমাদের জন্য বেশি কাজ করি। কারণ কি আমার কর্পোরেটকে কাউন্সিলিং এর প্রয়োজন হয় না, তার ক্যারিয়ার গাইডলাইনের প্রয়োজন হয় না। সে জানে, সে ডিটারমাইন আমাকে এই জিনিসটা শিখতে হবে আমার ফিউচার টেকনোলজির জন্য, আমার সামনের কি বলে
প্রমোশনের জন্য, আমার বিজনেসে লিড দেওয়ার জন্য, এবং যাদের প্লেসমেন্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? আমি আমার এই লাইভ প্রোগ্রামে বলছি, অনেকেই আমাকে নিয়ে মানে আমি যদি লাইভে যাই বা আমার কোনো কোর্স যায়, আমার অনেকেই আমাকে এটা ফলো করে, দ্যাট দ্য কম্পিটিটর, বাট আমি কখনোই কাউকে কম্পিটিটর মনে করি না, বিকজ মার্কেট ইজ ওপেন। আপনি কাজ করেন, সেটা তো তোমরা দিয়েছো, রিপ্রেজেন্ট করছো, আমি রিপ্রেজেন্ট করিনি। আমি তোমাদেরকে নিয়ে মার্কেটিং করিনি কখনো, আমি তোমার ক্যারিয়ারকে বিক্রি করিনি কখনো। আমি তোমার গায়ে একটা টি শার্ট উঠিয়ে দিয়ে, তোমাকে একটা মগ দিয়ে, ওই টি শার্টের পিছনে কোম্পানির নাম দিয়ে আমি আমার কোম্পানির ব্র্যান্ডিং করিনি কখনো। আমি চাইছি তোমরা এগিয়ে যাও এই ওয়েতে। সো আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, এই দেড়টা মাস আমরা আরো ভালোভাবে কাজ করব, যে প্রজেক্টগুলো আমাদের বাকি আছে প্রজেক্টগুলো করব। সকাল 9টা থেকে 6টা পর্যন্ত আমাদেরকে সময় দিবে, নিজ উদ্যোগে। তোমার ক্লাসের পরেও আমাদেরকে সময় দিবে, আমার কাছে আসবে, আমার কাছে আসবে, নিলয় ভাইয়ের কাছে আসবে, ম্যাডামের কাছে আসবে, গেট দ্য সলিউশন। আসতে হবে। আমি কোথায় বিজি আছি ডাজন্ট ম্যাটার। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আমার কষ্টটা তোমার ফিল করা দরকার নেই, আমার অ্যাচিভমেন্ট ওইটাই যে তোমরা একটা জবে গিয়েছো, ইটস মাই গ্রেট অ্যাচিভমেন্ট, ইটস আওয়ার অ্যাচিভমেন্ট, ইটস আওয়ার কোম্পানি অ্যাচিভমেন্ট। যে